একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি, আমরা অনলাইন ডেলিভারি শুরু করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে গাছ যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে অবশ্যই অর্ডার দিতে পারেন। আমি চেষ্টা করব অনলাইনে আপনাদের ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। তাই এই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন। যদি এই ভিডিও আজকে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের কিছুটা হলেও সমস্যা সমাধান হবে। কিসের সমস্যা আর কী বা সমাধান হবে, তাই না? সমস্যা এটাই, আমরা চোখের নেশায় সবাই অ্যাজেলিয়া গাছ কিনে নিয়ে যাই নার্সারি থেকে। অ্যাজেলিয়া গাছ যখন কিনে নিয়ে যাই তখন একটি সুন্দর গাছ থাকে, দুর্ধর্ষ পাতা থাকে, প্রচুর কুঁড়ি থাকে এবং ফুল থাকে। কিনে নিয়ে যাওয়ার পর যখন আমরা লাগানোর পর কিছু গাছ মারা যায় অথবা কিছু গাছ বেঁচে থাকে, কিন্তু পরবর্তী সময়ে এসে অর্থাৎ পরের বছর এসে গাছে পাতা ফোটে না, যদিও বা একটু একটু পাতা হয়, ছোপ ছোপ দাগ হয়ে ঝরে পড়ে। নতুন বড় মখমলের মতো পাতা যখন আপনি নার্সারি থেকে কিনেছিলেন, যেরকম গাছে পাতা ছিল সেরকম পাতা কোনোভাবেই আপনি আনতে পারছেন না। এই কারণে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ দেখুন। যখন আমরা নার্সারি থেকে প্রথম অ্যাজেলিয়া গাছ কিনি, দেখুন তখন কত সুন্দর পাতা থাকে। প্রত্যেকটি পাতা দেখুন একদম চওড়া চওড়া পাতা, সবুজ মখমলের মতো পাতা এবং কুঁড়ি। এই ধরনের গাছ আপনারা কিনে নিয়ে যান। এই যে দেখুন কুঁড়ি, ফুল, এই ধরনের গাছ আপনারা সবাই কিনে নিয়ে যান বাড়িতে। আর যারা প্রতিস্থাপন করেন তারপরে টবে, দেখুন 1 বছর পর কি অবস্থা হয় ওই গাছগুলো। 1 বছর পর যখন আপনি 5 ইঞ্চি পটে বা 6 ইঞ্চি পটে বা 10 ইঞ্চি পটে এইভাবে প্রতিস্থাপন করলেন গাছ, তারপরে দেখুন গাছে কিন্তু ওইভাবে সুন্দর আর পাতা আসছে না। কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন এইরকম ছোট ছোট পাতা আসে, এইভাবে কালো কালো দাগ হয়, চুঁয়ে যায়, খসে যায়, কুঁড়ি আসে, শুকনো হয়, খসে পড়ে। এই সমস্যা সবচেয়ে বড় সমস্যা হয়। আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী? এর থেকে মুক্তি আপনি খুব সহজেই পেতে পারেন। সেটি কি? এই সময় আপনারা অ্যাজেলিয়া গাছে যে খাবার দেবেন, এটি হচ্ছে অ্যাজেলিয়া গাছের গ্রোথের সব থেকে মূল বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। যেখানে বড় বড় পাতা, সুন্দর মখমলের মতো পাতা আসবে এবং কুঁড়ি হবে, কুঁড়ি খসে পড়বে না, ফুল ফুটবে। অ্যাজ ইট প্রমাণসহ আপনাদের সামনে আমি এটি শো করব। শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই অ্যাজেলিয়া গাছে আমি 15-20 দিন আগে অর্থাৎ জানুয়ারির 8-10 তারিখ নাগাদ আমি খাবার দিয়েছিলাম। খাবারটা কি দিয়েছিলাম? খাবার আমি দিয়েছিলাম কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, কাউ ডাঙ্ক, যাই হোক। আমি প্রত্যেকটি টবের জন্য ধার্য করেছিলাম 150 গ্রাম করে। সেই খাবারটি দেওয়ার পর দেখুন গাছের এই যে পাতাগুলো, এগুলো ছিল পুরানো পাতা ছিল, দেখুন নতুন করে আস্তে আস্তে পাতা খুলতে আরম্ভ হয়। খুব ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন, যখন অ্যাজেলিয়া গাছ কিনেছিলেন যেরকম পাতা, ঠিক দেখুন সেই কালারের এবং সেইভাবে বড় বড় পাতা খোলা আরম্ভ হয়। প্রত্যেকটি গাছের জটকে লক্ষ্য করুন। আর ঠিক 15 দিন পর আমি আজ পুনরায় আবার এই গাছে খাবার দেব। এই খাবারটি আমি কি দিচ্ছি এটি খুব ভালো করে লক্ষ্য করুন। আমি এখানে নিয়েছি প্রত্যেকটি গাছের জন্য 100 গ্রাম করে অর্গানিক ফার্টিলাইজার, অর্থাৎ আমি এখানে যে 3টি গাছ রেখেছি এই 3টি গাছের জন্য আমি নিয়েছি 300 গ্রাম অর্গানিক ফার্টিলাইজার। এর সঙ্গে আমি যেটি দেব সেটি হচ্ছে সামান্য একটু নিমখোল। পরিমাণটি কত? পরিমাণটা হচ্ছে 5 থেকে 10 গ্রাম। এর জন্য আমি দিলাম সামান্য একটু নিমখোল, 5 থেকে 10 গ্রাম নিমখোল দিলেই চলবে। আর তার সঙ্গে আমি দিচ্ছি 15 গ্রাম সর্ষে খোলের গুঁড়ো। 5×3=15, 5 গ্রাম করে পার টবের জন্য 15 গ্রাম সর্ষে খোলের গুঁড়ো। কত ইঞ্চি টব? 6 ইঞ্চি টবের জন্য। এর সঙ্গে আমি দিচ্ছি একটি এনপিকে 13-0-45, 5 গ্রাম, 3টি টবের জন্য মোট 5 গ্রাম। একে আমি একসঙ্গে মাখিয়ে নিলাম। আর এই গাছের গোড়ায়
এইভাবে আমি খাবারটি ভরে দেব। যদি আগাছা কিছু থেকে থাকে অবশ্যই আগাছা আগে পরিষ্কার করে দেবেন। এরপর আমি গাছে জল দেব। জলের পরিমাণ একটু কমই দেব। প্রত্যেকটি টবে এইভাবে জল দিয়ে দেব। এর সঙ্গে যেটি করতে হবে, যে কোনো একটি ফাঙ্গিসাইড এইভাবে পাতার উপর স্প্রে করে দিন। আর গাছকে রাখুন রোদের জায়গায়, মিনিমাম 5 ঘন্টা যেন রোদ লাগে। যদি ভিডিওগুলো হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। তো বন্ধুরা, এইভাবে আমি যে খাবার দিয়েছিলাম তার ফলে পুরানো যে সমস্ত অ্যাজিলিয়া গাছ, যে গাছে পাতা আসতো না, যে গাছে ফুল হতোই না, কড়ি শুকনো হয়ে ঝরে পড়তো, সেই সমস্ত গাছের যে নতুন পাতা এসেছে খুব ভালো করে দেখুন। দেখুন ফুল ফুটতে আরম্ভ করছে এবং আস্তে আস্তে কুঁড়িতে ভরে যাচ্ছে, একদম নতুন। দেখুন সবুজ মখমলের মতো পাতা খুলতে আরম্ভ হয়েছে গাছ। এইভাবে আমি অ্যাজিলিয়া গাছকে বছর বছর রাখতে পারি এবং এই ট্রিটমেন্ট, এই খাবারের যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের মাধ্যমে আমি অ্যাজিলিয়া গাছকে একটা সম্পূর্ণ সুন্দর গাছ তৈরি করতে পারি। আশা করি এই যে ভিডিও আপনাদের বাড়ির যে পুরানো অ্যাজিলিয়া গাছ, যাতে পাতা খুলছে না, ফুল আসছে না, কুঁড়ি আসছে না, সেই সমস্ত গাছে সুন্দরভাবে ফুল এবং পাতা আনার জন্য যদি আপনারা এই খাবারটি ব্যবহার করেন তাহলে 100% আপনারা কাজ পাবেন। এবারে বলি যে প্রচুরভাবে ফুল, প্রচুরভাবে কুঁড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি হয়তো আরও পরবর্তী সময় দেখাতে পারতাম, কিন্তু আমার ইউটিউবের বন্ধুরা আমার কিছু অনলাইনে গাছের অর্ডার করেছেন এবং ওনারা পছন্দ করেছেন এই কালার। তার ফলে আমাকে এই গাছ অনলাইন প্যাকিং করে ছেড়ে দিতে হবে। এই কারণে আমি খুব তাড়াতাড়ি আপডেট আপনাদের সামনে দিলাম। তাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও ডালের বেশ কিছু অংশে নতুন পাতা আসেনি, যেটা খালি আছে। কিন্তু কিছুদিন পরে যদি আমি আপডেট দিতাম তাহলে দেখতেন যে গাছ একদম সম্পূর্ণ ভরা ফুল নিয়ে একদম মখমলের মতো দাঁড়িয়ে আছে। তো আমি এটি অনলাইনের জন্য প্যাকিং করে দেব, সেটা আপনাদের চোখের সামনেই করব, আপনারা দেখতে পাবেন। এবং যদি আপনারা কেউ চান অনলাইনে কোনো ধরনের গাছ আপনাদের প্রয়োজন আছে, তাহলে আমরা অনলাইন ডেলিভারি শুরু করেছি। নির্দ্বিধায় আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ইউটিউব দেখে এক বন্ধু অ্যাজিলিয়া কেনার জন্য আমায় অনলাইনে অর্ডার দেন, আর তার জন্যই আমরা এই 4খানা গাছ অনলাইনে ডেলিভারির প্যাকিং করার জন্য তৈরি হচ্ছি। দেখুন এই যে 4টি রং, একটি রং এখানে, একটি দেখুন পিঙ্ক কালারের ফুল, এখানে একটি দেখুন একদম ডিপ রানি কালার, এবং এখানে দেখুন হোয়াইট কালার, হোয়াইটের উপর প্রিন্ট। এই 4টি গাছ দেখুন আমরা কিভাবে অনলাইন প্যাক করে সযত্নে পাঠিয়ে দিই। এইভাবে আমি সুন্দর করে গুছিয়ে বেঁধে দেবো, যাতে কোনো রকম ডালগুলোতে চাপ না পড়ে।
যাতে টব থেকে মাটি কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে, তার জন্য আমি ওপরে এইভাবে খবর কাগজকে জড়িয়ে ওপরটাকে আমি জাম করে দেবো, যাতে এই উল্টে গেলেও কোনোভাবে মাটি টবের বাইরে আসবে না। তো বন্ধুরা, এবারে এগুলোকে আমি পেটির মধ্যে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনলাইনে ডেলিভারির জন্য আমরা একদম সযত্নে প্যাকিং করেছি, যাতে আপনার গাছের ওপর কোনো রকম ট্রেস না পড়ে। এবারে দেখুন, যারা ডেলিভারি ম্যান ডেলিভারি করবে, এইভাবে ধরে খুব সহজেই নিয়ে যেতে পারবে। এর ফলে ওদিকে উল্টে যাবে না, এদিকে উল্টে যাবে না, গাছ ড্যামেজ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। মডেল নার্সারি বালিচক প্রত্যেকের অনলাইন ডেলিভারির উপর ভীষণ গুরুত্ব দেয় এবং সযত্নে প্যাক করে। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা বাই বাই, চললাম। যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তৎসহ বলে রাখি, যদি আপনাদের প্রয়োজন থাকে যে কোনো গাছের চারা, তাহলে অবশ্যই অর্ডার করুন মডেল নার্সারি বালিচকে। আপনাদের জন্য অনলাইন ডেলিভারির ব্যবস্থা আমরা রেখেছি। এই অনলাইন ডেলিভারি নেওয়ার জন্য যে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন 9732546161। আবারও বলছি 9732546161। এই নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। এই পার্সেলটি আমি আনবক্সিং করে তারপরে আবার দেখাচ্ছি গাছগুলো কি কি আছে, কেমন অবস্থায় আছে। হ্যাঁ, এই প্যাকিং খুললাম। প্যাকিং ব্যবস্থা খুবই ভালো। কোনো ধর 4টে আইজেলিয়া অর্ডার করেছিলাম, 4টে আইজেলিয়া আপাতত এসছে এবং গাছ
গাছটি কেমন আছে আমি আস্তে আস্তে আর একটু খুলে দেখাচ্ছি। একটা ব্রাউন, বুঝতেই পারছি একটা ফুল ফুটে আছে ব্রাউন রঙের। দেখি মডেল নার্সারি বালিচক থেকে আসা গাছগুলি আমি সবটি আনবক্সিং করেছি। গাছগুলি সত্যি ভালো পাঠিয়েছেন জেঠু বা দাদা যেই বলুন, ঠিক আছে। গাছগুলি প্রত্যেকটা সুস্থ অবস্থায় আছে এবং ভালো গ্রোথ করেছে। এই অবস্থায় আমাকে পাঠিয়েছেন, সবটি ভালো। আপনারাও এখান থেকে কিনবেন গাছ। আমি দৃঢ় নিশ্চিত যে আপনারা কিনেও উপকৃত হবেন। সবচেয়ে ভালো লেগেছে আমার এই গাছটি। এই 4টি অ্যাজেলিয়া আমি অর্ডার করেছিলাম। যে 4টি অ্যাজেলিয়া 4টি 4 ধরনের। এটা হলো ব্রাউন, এটা হলো হোয়াইট, এটা পিঙ্কিশ, আর এটা ওই লাল টাইপের আছে। এই 4টি অ্যাজেলিয়া অর্ডার করেছিলাম, 4টি 4 ধরনের। প্রত্যেকটি গাছ সুস্থ অবস্থায়, সবল অবস্থায় আছে। অনেক ধন্যবাদ যে আপনার মালদাতে এত দূরে গাছগুলো এসছে, সুস্থ অবস্থায় এসছে। আর যেমন জেঠুরা বলেছেন, যেমন মুখের কথা বলেছেন, সেই কথা মতোই গাছগুলো এসছে, খুব ভালো এসছে। আপনারা যে কেউ এখান থেকে নিয়ে নিশ্চিন্তভাবে গাছ লাগাতে পারেন, কোনো অসুবিধা আবার হবে না আপনাদের। আর আরেকটা কথা বলি যে এখানে কোনো অসুবিধা হলেও তার পরামর্শ এই জেঠু বা দাদা দিয়ে থাকেন নিশ্চিন্তভাবে। কোনো রকম অসুবিধাও যদি হয় গাছ নিয়ে এসে কীভাবে কী করবেন, গাছের কী অবস্থা, যদি অসুবিধা হয় তবুও এই জেঠুরা ভালো পরামর্শ দেন। আপনারা এখান থেকে গাছ নিতে পারেন।